হরে কৃষ্ণ। সনাতন ধর্মে 3টি মাসকে সবথেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, যার মধ্যে একটা মাস হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসে যদি কোনো ব্যক্তি 1 টাকাও কাউকে দান করে, তা সহস্র টাকা দানের ফল প্রদান করে থাকে। এজন্য এই কার্তিক মাসে ভক্তরা বিশেষভাবে ধর্ম কাজ করে। বিশেষ করে এই কার্তিক মাসে কিছু করতে পারেন কিংবা না পারেন, তবে ভুলেও এই খাবারগুলো খাওয়া উচিত নয়। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দামোদর ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই কার্তিক মাসকে মূলত কার্তিক মাস গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাস শুরু হয় কবে থেকে? বলা হয়েছে কোজাগরী পূর্ণিমা থেকে সেই কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত যে মাস হয়, এই 30 দিনকে বলা হয় দামোদর মাস। এবং এই দামোদর মাস হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে। যদি কোনো ভক্ত এই দিনে প্রভাতকালে স্নানও করে, তবে বলা হয়েছে এটি হচ্ছে হরিভক্তি পুরাণ বিলাসে বলা আছে যে তাতে সকালবেলা দামোদর মাসে স্নান করলে সেই স্নানের ফল সহস্র গোদানের ফলের সমান হয়ে থাকে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই দামোদর মাস। তবে এই দামোদর মাস এবছরে শুরু হয়েছে গত 7ই অক্টোবর মঙ্গলবার থেকে, সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হয়েছে এবং শেষ হবে মূলত আগামী 5ই নভেম্বর বুধবার পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই দামোদর মাস থাকবে এবং সুন্দর 3টি লক্ষণ, শুভ লক্ষণের কথা বলে দিচ্ছি। আপনারা ঠাকুর পুজো করতে গিয়ে বা ভগবানের পুজো করতে গিয়ে যদি কখনো এই লক্ষণ 3টি দেখতে পান, তবে বুঝে নেবেন জীবনে ভগবানের কৃপা আপনি একটুকু হলেও লাভ করবেন, অথবা আপনার জীবনে শীঘ্রই দৈব কৃপায় ভালো কিছু আসতে চলেছে। খুবই শুভ কিছু সংকেত। বিশেষ করে পুজোর সময়ে যদি কখনো এরকম খেয়াল করেন যে আপনি পুজো করতে বসেছেন, ঠাকুর পুজোয় ভগবানের পুজো আরতি শেষ, পুজো করা শেষে ভগবানকে প্রণাম করতে গিয়েছেন। প্রণাম করতে হয় ভগবানের পুজোর শেষে, কোনো অপরাধ হলে ক্ষমা চাইতে হয়। তো ওই সময়ে প্রণাম করতে গিয়ে ভগবানের চরণে নিবেদিত ফুল, যে কোনো একটি পুষ্প খসে পড়েছে, আপনার কাছে এসেছে, তাহলে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি সংকেত বলা হয়েছে। মনে করা হয় এর ফলে সেই পুজোয় ভগবান একটুকু হলেও প্রসন্ন হয়েছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে পুজোর সময় আপনি ঠাকুর পুজোয় বসেছেন, এমন সময় যদি কখনো কোনো ব্রাহ্মণ অথবা কোনো ভিখারি আসে, তবে এটিও অত্যন্ত মঙ্গলময় সংকেত। হয়তোবা ভগবান নিজে ছদ্মবেশে আপনাকে পরীক্ষা করার জন্য আসতে পারে, এমনও হতে পারে। এরকম শাস্ত্রে অনেক কাহিনী পাওয়া যায়। তাই পুজোর সময় কোনো ব্রাহ্মণ, ভিখারি, অতিথি আসা এটিও খুবই সৌভাগ্যজনক বলা হয়েছে। এমনকি শাস্ত্র মতে পাওয়া যায় ঠাকুর পুজোয় বসে কখনো উঠতে নেই, ঠাকুর পুজো থেকে কখনো ওঠা উচিত নয়, এটি মহা অপরাধের, যতক্ষণ পর্যন্ত না সেই পুজো সম্পূর্ণ হচ্ছে। কিন্তু যদি কখনো এরকম হয় ঠাকুর পুজোয় বসেছেন অথচ বৈষ্ণব এসেছে, ব্রাহ্মণ এসেছে বা ভিখারি এসেছে, তবে তখন সেই ঠাকুর পুজো অর্ধ অবস্থায় রেখে সেই বৈষ্ণবের সাথে সময় কাটানো উচিত এবং এটিকে শুভ বলা হয়েছে। এবং তৃতীয়ত হচ্ছে, যদি এমনও খেয়াল করেন ঠাকুর পুজো করার সময়ে সেই ঠাকুর মন্দিরটা একটা দিব্য সুবাসে ভরে গিয়েছে, দিব্য গন্ধ, ভগবানের শরীর থেকে সাধারণ কোনো গন্ধ আসে না, দিব্য পদ্ম ফুলের মতো সুবাস আসে ভগবানের শরীর থেকে এবং কস্তুরীর মতো সুবাস আসে। তো যদি কখনো খেয়াল করেন যে আপনি ঠাকুর পুজোয় বসেছেন, সেই মন্দিরটা একটা দিব্য পরিবেশে বিরাজ করছে, সেখানে দিব্য সুগন্ধি বিরাজ করছে, তবে মনে করবেন সেখানে অবশ্যই কোনো দেবদেবী অথবা সাক্ষাৎ ভগবান উপস্থিত হয়েছেন। এই 3টা লক্ষণ ঠাকুর পুজোর সময় আপনারা লক্ষ্য করলে বা উপলব্ধি করলে বুঝবেন একটুকু হলেও ভগবানের কৃপা আপনার উপরে রয়েছে। এবং বিশেষ করে এই যে দামোদর মাস এতটা সাধারণ মাস নয়। যে ব্যক্তি এই দামোদর মাস অবহেলায় কাটায়, স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে বলেছেন, হে নারদ, সে ব্যক্তি জীবিত থাকলেও তাকে মৃত বলা হয়। তাই এই দামোদর মাসটা ভক্তরা বিশেষ ভক্তি করে পালন করে থাকে। বিশেষ করে এই মাসে আপনি গুরুদেবের প্রদত্ত মন্ত্র অবশ্যই জপ করবেন। প্রত্যেকদিন আমাদের উচিত কমপক্ষে 5 থেকে 10 মিনিট হলেও ভগবানের সামনে বসে একান্তে নীরবে সেই দিব্য মন্ত্র জপ করা। দীক্ষিত না হলেও
হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা প্রত্যেকে জপ করবেন। এই মন্ত্র জপের মাধ্যমে কি হয়, একটা দিব্য শক্তি তার ভিতরে কাজ করে, যে কোনো কর্মে সেই দিব্য শক্তি সেই কর্মে উৎসাহ যোগায়। এই জন্য প্রত্যেকের মন্ত্র জপ করা উচিত ভগবানের সামনে বসে। আমরা তো দীক্ষা নেই, অনেকে আছে দীক্ষা মানে নিতে হয় বলে নেই, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র আমরা জপ করি না তেমন। কিন্তু প্রত্যেকের গুরুদেব দেওয়া মন্ত্র জপ করা উচিত ভক্তি শ্রদ্ধা করে, অন্তত পক্ষে দিনের মধ্যে 5 থেকে 10 মিনিট জপ করা উচিত। এবং এই কার্তিক মাসে কিছু করতে পারেন বা না পারেন, চেষ্টা করবেন সেই গুরুদেবের দেওয়া বিশেষ মন্ত্র ভক্তি ভরে জপ করতে। এর ফলে বলা হয়েছে যে ব্যক্তি এই মাসে এক মালা ভগবানের দিব্য নাম জপ করবে, সে ব্যক্তি সহস্রমালা নামের নাম জপের ফল লাভ করবে। এজন্য এই মাসে যে যত বেশি পারেন আপনারা ভগবানের দিব্য নাম জপ করবেন। দ্বিতীয়ত হচ্ছে, এই কার্তিক মাসের একটা শ্রেষ্ঠ কাজ হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবানকে প্রদীপ নিবেদন করা। আপনি এই কার্তিক মাসে মহাব্যস্ত হতে পারে, কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন, এটা 5 মিনিটও সময় লাগে না, জাস্ট 2 মিনিট সময় দিয়ে ভগবানকে একটা দিব্য প্রদীপ প্রজ্বলন করে তার উদ্দেশ্যে নিবেদন করবেন। শাস্ত্রে পাওয়া যায়, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, সমস্ত শাস্ত্রে এই কার্তিক মাসে বা দামোদর মাসে প্রদীপ নিবেদনের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এমনকি পদ্মপুরাণে পাওয়া যায়, যে ভক্ত একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে এই মাসে নিবেদন করবে, সে একা বৈকুণ্ঠে যাবে না, সে তার আত্মীয় পরিজন সহ বৈকুণ্ঠে গমন করে। কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে বুঝতে পারেন? এই কার্তিক মাসে প্রদীপ নিবেদন করায় এমন তার পূর্ব জন্মার্জিত সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যায়। তাই আপনারা এই মাসে অবশ্যই মহাব্যস্ত হলেও চেষ্টা করবেন একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে। পাশাপাশি হচ্ছে এই মাসে আপনি ভগবানকে পুষ্প নিবেদন করতে পারেন। ঠাকুর সেবা প্রত্যেক দিন তেমন ভাবে না করতে পারলেও বলা আছে, শুধুমাত্র আপনি হয়তোবা কাজে যাচ্ছেন, সেই কাজকর্মে যাবার পূর্বে কয়েকটা পুষ্প ভগবানের চরণে অর্পণ করা উচিত। এর ফলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়, জীবনের অমঙ্গল কিন্তু দূরীভূত হয় শুধুমাত্র পুষ্প নিবেদনের মাধ্যমে। এবং ভগবানের কিছু প্রিয় ফুল রয়েছে, যেমন তার মধ্যে বলা আছে বক ফুল ভগবানের খুবই প্রিয়, তারপরে হচ্ছে পদ্ম ফুল আরো বেশি প্রিয়, এরপর হচ্ছে মাধবীলতা। এই সমস্ত দিব্য ফুল অথবা আপনার ভালো লাগে, যেমন হয়তো বা হতে পারে আপনি গোলাপ ফুল পছন্দ করেন, এমন সুগন্ধি জাতীয় কোনো পুষ্প আপনি সংগ্রহ করে চেষ্টা করবেন এই কার্তিক মাসে দামোদর মাসে প্রতিদিন ভগবানের চরণে ভক্তি ভরে নিবেদন করতে। তবে এই মাসে কোন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই মাসে 3 জায়গায় কখনো ভুলেও খাবার খাবেন না, এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়। এই মাসে ধর্ম কাজ করলেও সেই ধর্মফল অনেকাংশেই ক্ষীণ হয়ে যায় যে ব্যক্তি এই 3 জায়গায় খাবার গ্রহণ করবে। তো প্রথমত জেনে নিচ্ছি এই মাসে কোন কোন খাবার খাওয়া উচিত নয়। যেমন বলা আছে, এই মাসে ব্রত করা উচিত। যারা হবিষান্ন গ্রহণ করতে পারবেন তারা এভাবে করে ব্রত করবেন, এবং যারা ব্রত করবেন হবিষান্ন গ্রহণ করবেন তারা সূর্যাস্তের পরে খাবার গ্রহণ করা উচিত নয়। তবে ব্রত করতে না পারলেও অন্ততপক্ষে চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করতে। বিশেষ করে বলা আছে সিম, বটবটি, তারপরে সরিষা, মধু, মাছ, মাংস, বেগুন, এই সমস্ত খাবার খাওয়া উচিত নয়। এবং সবজি রান্না করার সময় ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে আপনারা রান্না করবেন, কিন্তু কখনো উচিত নয় এই যে সরিষার তেল আদি খাওয়া। পাশাপাশি হচ্ছে অপরের বাড়িতে ভোজন, এই মাসে উচিত নয় অপরের বাড়িতে খাবার গ্রহণ করা। কেন উচিত নয়? হয়তোবা আপনি আত্মীয় স্বজন বাড়িতে যাবেন, সেখানে তারা দামোদর মাস পালন করে না, সেখানে তারা মাছ মাংস খাওয়াবে আপনাকে, এটা কিন্তু উচিত নয়। এজন্য বলা হয়েছে এই মাসে অপরের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। তবে এমন যদি হয় আপনি কারো বৈষ্ণবের বাড়িতে গিয়েছেন, তারা প্রসাদ করেছে, নিরামিষ খাবার প্রসাদ ভগবানকে দিয়েছে, সেই ভোগের প্রসাদ আপনি অবশ্যই গ্রহণ করবেন। প্রসাদ হলে সেটি গ্রহণ করবেন, কিন্তু এই মাসে অপরের বাড়িতে মাছ মাংস জাতীয় কোনো খাবার একান্ত খাওয়াকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে ব্যক্তি অপরের নিন্দা করে, সব সময় দেখবেন কিছু কিছু ব্যক্তি পাওয়া যায় এরকম, যারা রাস্তাঘাটে বিভিন্ন ব্যক্তির দোষ মানে ছড়াচ্ছে শুধুমাত্র বসলেই এক জায়গায় তাদের কথা হচ্ছে অপরচর্চা, খারাপ বিষয়, খারাপ আলোচনা। কিন্তু এটা নয়, যারা এই সমস্ত খারাপ নিন্দা করে অন্ততপক্ষে এই মাসে তাদের বাড়িতে ভোজন করবেন না বা খাবার খাওয়া থেকে এড়িয়ে চলবেন। এতে সেই ব্যক্তির যে চেতনার প্রভাব সেই খাদ্যের মধ্যে সংমিশ্রণ হয়,
এজন্য সেই বাড়িতেও খাবার খাওয়া উচিত নয়। এতেও কিন্তু সেই অপরাধের বা পাপের ভাগী হতে হয়। নিন্দা করা সবসময়ের জন্য খারাপ বলা আছে, এতে নিন্দার ফলে জীবনের সৌভাগ্য নষ্ট হয়ে থাকে। সবশেষে হচ্ছে, যে ব্যক্তি অপকর্ম করে, খারাপ কোনো কাজকর্ম করে, যেমন অসৎ উপায়ে অপরকে ঠকিয়ে টাকা পয়সা ধন সম্পদ উপার্জন করে, এমন বাড়িতে শুধুমাত্র এই দামোদর মাসে নয়, কোনো মাসেই ভুলক্রমেও খাবার গ্রহণ করবেন না। কেন খাওয়া উচিত নয়? কেননা সে ব্যক্তির যে টাকা সেটা হচ্ছে অশুদ্ধ। সে ব্যক্তি অপরকে ঠকিয়ে অপরদেরকে কষ্ট দিয়ে টাকা উপার্জন করে, এবং ওই টাকায় উপার্জিত মানে যে কেনা যে অন্ন সম্পদ বা খাবার, সেগুলো খাওয়া উচিত নয়। এতে সেই ব্যক্তির পাপের ফল সেই সম্পদের মধ্যে সংমিশ্রণ থাকে, এবং যে ব্যক্তি সেই বাড়িতে খাবার খায়, একটুকু হলেও সেই পাপের ভাগী ওই ব্যক্তিকেও হতে হয়। তাই এই মাসে অন্ততপক্ষে সেই সমস্ত অপকর্ম যারা করে, তাদের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দামোদর ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।